بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله خاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد মহান আল্লাহ তাআলা কোটি শুকরিয়া যিনি আমাদের মহান মনিব আমাদের স্রষ্টা আজকের এই বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই দোয়া অনুষ্ঠান ফাতিহা অনুষ্ঠান আমাদেরকে হাজিরা তৌফিক এনায়েত করেছেন সেই মহান মনিব দ্বারা শুকরিয়া আলহামদুলিল্লাহ অপরন্ত দরুদ ও সালাম বিষ্ণবী সরকারের দো আলম মানবতার মহান দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অদ্ভুত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রিয় উপস্থিতি প্রিয় এলাকাবাসী আমাকে একটা নির্ধারিত পয়েন্ট দিয়েছেন সেটা হলো তারা আরবি বলার জন্য বলা হয়েছে যেহেতু সময়টা আমার খুব কম আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আমাকে এই কথাটা বলার জন্য বলা হয়েছে আসল কথা তো সংক্ষেপ বলতে হবে প্রথমে এটা আমার যিনি বলছেন তিনি আমার খালাতো ভাই তা আমি ইচ্ছা করে আসছি যখন যাবো যে পথ দিয়ে একটু সাক্ষাৎ করে যাই এই সুযোগ একটা সাক্ষাৎ হলে আপনার সবার সালাম বিনিময় হইল আপনারা কিছুটা চিনলেন আমরা আপনাদের কিছুটা সালাম বিনিময় করতে পারলাম এই জন্য আরেকবার শুকরিয়া আলহামদুলিল্লাহ আসুন এখানে দরবার শরীফ আজকে ফাতিহা অনুষ্ঠান আজকে আমার খালুজানের সেই আজকে 98 সালে মনে হয় এখানে লেখা আছে আজ 14 এপ্রিল একদিকে বাংলা নববর্ষ এটা অমুসলিম সংস্কৃতির দিন কিন্তু বাংলা বৎসরের প্রথম দিন আজ শুরু হলো এরপরে মুসলমানদের কিন্তু নববর্ষ হলো পহেলা মুহররম আরেকটা দিবস আছে ইংরেজি নববর্ষ এই যে বাংলা বললাম ইংরেজি বললাম এটি আমাদের জন্য নয় কিন্তু আমরা পালন করি আজ দেখলাম পথে ঘাটে যত ঘুরলাম দিনভর শুধু হলুদ শাড়ি বিভিন্ন দোকানপাটে বৎসরের শুরুতে হাল খাতা
শহীদ হলাম, এটা না গেলেই নয়, সেজন্য গিয়েছি। আসুন আমি কোরআন কারীমে আল্লাহ তাআলা যেখানে রাসূল পাঠিয়েছেন আমি সেই আয়াত দিয়ে শুরু করি, তাহলে আমি ওই তিনটা মুদ্রা পড়ি। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই আয়াতটি কোরআন কারীমে তিনটি সূরা তিন রকম আছে, তিন জায়গায় আছে। আল্লাহ কেন রাসূল পাঠিয়েছেন? আল্লাহ বলেন কোরআনের অর্থ এই, তিনি সত্তা, তিনি সত্তা, যিনি রাসূলকে তিনি হক হিদায়াতের সত্য বাণী সহ পৃথিবীতে প্রেরণ করেছেন অন্য সমস্ত মতবাদের উপর তার দ্বীনকে বিজয়ী করার জন্য। রাসূল বানায় দ্বীন বিজয় করার জন্য। দ্বীন দুর্নীতির বিজয় ছিল না, এখনো নাই। রাসূল আগমনের আগ পর্যন্ত পৃথিবীতে ওই মক্কার 13 বছর তো ছিলই না। মদিনায় যাওয়ার পর দিন বিজয় লাভ করেছে। এখন বর্তমানে দিন বিজয় নেই, কারণ জমিনের সহজা হাহাকার, রাহাজানি, চুরি, ডাকাতি, ছিনতাই, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, দুর্নীতি, এখনো কোনো কাজ নাই ইসলাম বিরোধী, সব সমাজে আছে। যখন বুঝবেন জমিতে সব বিতাড়িত হয়েছে, তখন বুঝছেন ইসলাম বিজয় হয়েছে, দিন বিজয় হয়েছে। দিন কিন্তু এখন বিজয় নেই। আল্লাহ তাআলা কি বলেন? আলিয়ানা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। অর্থাৎ যা দরকার ছিল, প্রয়োজন ছিল মানুষের জন্য, সব পরিপূর্ণ করে দিয়ে আয়াতের মাধ্যমে। এই আয়াত ছিল কোরআনের সর্বশেষ নাযিলকৃত আয়াত। আর প্রথম যে আয়াত নাযিল হয়েছে আপনারা সবাই জানেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম। প্রথম আয়াত। শেষ যে আয়াতে বললাম, এই আয়াত হলো কোরআনের সর্বশেষ, যা পরিপূর্ণ করে দেয়া হয়েছে, কোনো আর বাকি নেই। আমরা ইংরেজি কথা বলি বাস, দুই রকম আছে। বাস মানে সব শেষ হয়ে গেছে, আর বাকি কিছু নাই। আমাদের জন্য, মানুষের জন্য পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যা প্রয়োজন ছিল, যা প্রয়োজন হবে, যা প্রয়োজন হচ্ছে বর্তমানে, সব পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, কোনো বাকি ছিল না। কিন্তু আমরা এটা বাকি মেনে ফেলেছি, এই যে আমাদের সমস্যা। আসুন আমার ভাইয়ের সেই কথাটা আমি রক্ষা করার চেষ্টা করি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, বলুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। নিশ্চয়ই আমাদেরকে একজন সৃষ্টি করেছেন, অনেকেই সৃষ্টি করেন নাই। আমাদের স্রষ্টা একজন, তামাম মাখলুকের জন্য স্রষ্টা কিন্তু একজন। আপনি গাছ বলেন, মাছ বলেন, পাক পালাকি, বন বনানী, যা কিছু, সাগর মহাসাগর, পাহাড় পর্বত, সব একজন সৃষ্টি করেছেন। তিনি আমাদের রব, আমাদের মালিক আল্লাহ। তিনি সৃষ্টি করেছেন আমাকে, আপনারা সবাই সৃষ্টি করেছেন। এই ঘর কিন্তু সৃষ্টি না, ঘর কিন্তু বানানো হয়েছে। রড, সিমেন্ট, বালি, ইট, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, রড মিস্ত্রি সবাই জায়গায় বানাইছে। আর আমাদের সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি আল্লাহর কিন্তু কোন রাজমিস্ত্রি দরকার প্রয়োজন হয়েছিল? রাজমিস্ত্রি, রড মিস্ত্রি, কাঠমিস্ত্রি, কোন ইঞ্জিনিয়ার দরকার হয়েছিল? দরকার হয় নাই। তিনি স্রষ্টা, তিনি বলছেন আমরা হয়ে গেছি। কোন ফায়াকুন, কোরআনে কয়েক জায়গায় আছে, লাহু কোন ফায়াকুন, হও, আমরা হয়েছি মায়ের পেটে গেছি। আমাদেরকে মায়ের পেটে দুনিয়ার কোন রাজা বাদশা, কোন ফকির, ওঝা, বৈদ্য, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পীর, মাশায়েখ কি আমাদের বানান নাই। আমরা কার হুকুম হয়েছি? আল্লাহর হুকুম হয়েছি। এই ঘরে কিন্তু মানুষ তৈরি করেছে, বানিয়ে গেছে। এই জন্য আসলে সে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা সত্যি আল্লাহর প্রেমী, আল্লাহর একান্ত ব্যক্তি, একান্ত মানুষ, একান্ত সৃষ্টি, তাদের কোনো ভয় নাই। কোথায়? এই দুনিয়াতেও না, অতীতেও না, ইহকাল আর পরকাল, ইহলৌকিক পারলৌকিক জীবনে যারা আল্লাহরই লোক, আল্লাহর মাখলুক, খালেস মাখলুক, প্রকৃত লোক, তাদের কোনো দুনিয়ায় ভয় নাই। তারা দুনিয়ায় কোনো লাভও করে নাই। ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, অর্থ করি, বাড়ি গাড়ি, অট্টালিকার মালিক তারা হওয়ার চেষ্টা করেন নাই। যা করেন আমার রাসূল করেন নাই, সাহাবারা করেন নাই। সেটা আসলে আমরা সকলে অন্তত যতটুকু পারি আমরা জানার চেষ্টা করি, শিখার চেষ্টা করি। মহান আল্লাহ আমাদের সকলকে জানার, চেনার, বোঝার, আমল করার তৌফিক দান করুক।
আমরা যেখানে আপনারা আসেন নিশ্চয়ই শিখার জন্য আসেন, যদি না শিখেন তাহলে আপনাদের ব্যর্থতা, যদি না শিখেন আমল না করেন কাজে পরিণত না করেন তাহলে আপনাদের ব্যর্থতা, আপনার আশার যা শুধুমাত্র আশার বয় হবে, শিখলে না কোনো লাভ হবে না। ছাত্র যদি স্কুলে ভর্তি করবে সে ডাক্তার না হয়, ইঞ্জিনিয়ার না হয়, প্রফেসর না হয়, তা বলে লাভ আছে? লাভ করতে তাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার, প্রফেসর হইতেই হবে। তা আপনাকে যদি আমাকে হইতে হবে, সে হওয়ার জন্য আমরা এখানে আসি, তাহলে আসুন আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের বাস্তব প্রস্ফুটিত করি, আমাদের নিজেকে সমাজে তুলে ধরি, যেন আমার দ্বারা সমাজ উপকৃত হয়। ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ, জাতি, সকল শ্রেণী, ধর্ম, বর্ণ, শুধু মানুষ নয়, সকল সৃষ্টির সমাজ উপকৃত হয়। আল্লাহ আমাদের সকলকে সেইভাবে আমল করতে হবে, সেই কাজ করতে হবে। আল্লাহ সকলে তৌফিক দান করেন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হাফেজ মুবারক হোসেন, উনি আমাদের মাঝে খুব সুন্দর আলোচনা রেখেছেন এবং যতটুকু উনি আলোচনা করেছেন কোরআন থেকে, তো তাকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা সকলেই একবার ধন্যবাদ জানাই আমাদের সেই প্রাণ প্রিয় নেতা হলিকুলের শিরোমণি হযরত মান্নান নাসির রহমাতুল্লাহকে আমরা একবার ধন্যবাদ জানাই যাবে। সকলেই চক্ষু বন্ধ করে আমরা ধন্যবাদ জানাবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। রব্বি সাল্লিমু আলা ইয়া রাসূলাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া মুহাম্মদ মুস্তাফা হাবিবাল্লাহ। রব্বি সাল্লিমু আলা ইয়া রাসূলাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া মুহাম্মদ মুস্তাফা হাবিবাল্লাহ। রব্বি সাল্লিমু আলা ইয়া রাসূলাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হযরত মাল্লাল মাসিহুর রাসূলুল্লাহ। রব্বি সাল্লিমু আলা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হযরত মাল্লাল মাসিহুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ধন্যবাদ। এখন আমি আমাদের প্রিয় নেতার লেখনী থেকে গজল পেশ করার জন্য আমি অনুরোধ রাখছি। তরিকাতে মুহাম্মাদের একান্ত অনুগত বিশ্ব শান্তিকামী ছাত্র সমাজের সম্মানিত সদস্য জনাব তালেব মন্ডলকে গজল পরিবেশন করার জন্য আমি বিনীত অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন সবাই? আমার এই দরবারের পক্ষ থেকে বাবাজির এই বই ভিতরে বদলের আবেদন করছে, এটা আমার বড় লাগছে। আমি তো ধরেন আমার তো বয়সী মানুষ, আমি তো বলা খুব কষ্ট হয়। তাহলে তো কোরআনের থেকে ভালো আলোচনা করছে। এই গজলটার মধ্যে কোরআন সম্বন্ধে কব, যারা ভালো জ্ঞানী আছেন তারা বুঝতে পারবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমি বলি সবাই, তাই প্রতি চেহারায়
একামের পরিচয় পাই। আমি আমি বলি সবাই, তাই প্রতিটি হারায় একামের পরিচয় পাই। অহেদের দলিল নিয়ে লাশরিকে প্রমাণ দিয়ে বিশ্ব মাঝে ঘুরে বেড়ায়। একাকারের যন্ত্র, একাকারের যন্ত্রে আন্তরিক দেহে জানতে